আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল আলু ভর্তার রেসিপি। আর আমি এই ভর্তাটা যেভাবে বানাই ঠিক সেইভাবে আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার এই রেসিপিগুলো আপনারা আপনাদের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমি যাতে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই আলু ভর্তাটা করতে কী কী লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের প্রায় 1 কেজি আলু সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। শুকনো মরিচ ভাজা আমি ভেজে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ ধনেপাতা বাটা নিয়েছি। আর এই ভর্তার স্পেশালটাই হচ্ছে এই ধনেপাতা বাটাটা। আমি ধনেপাতা কুচি না, বাটা দিব এই ভর্তাতে। আর প্রথমে এই আলুগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিব। সবগুলো আলু আমি এভাবে ভেঙে নিব। আমি একদম মিহি করে ভাঙবো না, এভাবেই ভেঙে নিব। তা এখন আমি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজা, লবণ সবগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো বেশি প্রেশার দিয়ে মাখাতে হবে না, বেশি প্রেশার দিয়ে মাখালে পেঁয়াজটার পানি বের হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমি এই সবগুলো মাখিয়ে নিলাম। তারপর আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। ধনেপাতা বাটাটা দিয়ে আমি ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি। তো এই যে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিব। এই আলুগুলো দিয়েও আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর এই ভর্তাটার আলুগুলো কিন্তু আমি একদম মিহি করে মাখাবো না, আমি একটু এরকমই রাখবো, যে যেমন দেখছেন ঠিক এরকমই রাখবো। এভাবে আমি ভর্তাটা করে নিব। আমি এই ভর্তার অর্ধেকটাতে সরিষার তেল দিব, আর অর্ধেকটাই সরিষার তেল দিব না। তো আপনারা সরিষার তেল দিয়ে খেতে এটা অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসাতে সবাই সরিষার তেল খায় না ভর্তাতে। তো আমি এই যে দেখুন অর্ধেকটা ভর্তায় আমি গুল যে ভর্তাটা সেটাতে আমি সরিষার তেল দিয়েছি, আর ওই ভর্তাটাতে আমি সরিষার তেল দিই নাই। কিন্তু এই ভর্তাটা খেতে দুইভাবেই অনেক মজা। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা চেষ্টা করবেন রেসিপির পুরো ভিডিওটি দেখার, আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো আপনারা শেয়ার করবেন আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে। আর আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।